খিড়কি থেকে সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরাই জানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরাই জানো না, তোমরা নিজেই জানো না, তোমরা নিজেই জানো না, তোমরা নিজেই জানো না। দাদা দুঃখের কথা কি বলবো, আমি একটা শিক্ষিত যুবক, চাকরির জন্য 7-7বার পরীক্ষা দিচ্ছি, 7-7বার পাস করেছি, কিন্তু চাকরি আমার জোটে না। চাকরির জন্য কান্নাকার পায়ে হাতে ধরেছি, শুধু বলে ঘুষ আর ঘুষ। দাদা দেশে তো পুরো ঘুষে ঘুষে ছেয়ে গেছে, ওই কারণে চিন্তা ভাবনা করেছি আমার ঘুষ দেওয়ার দরকার নেই, আমার চাকরি করার দরকার নেই, আমার বাপ ঠাকুরদার জাত ব্যবসা আমি ধরে নিচ্ছি। যদি বলে আমার বাপ ঠাকুরদার জাত ব্যবসা কি, কেন আমার বাপ ঠাকুরদার ট্রেনে হোকারি করতো, আর আমি তো হয়েছি জল ব্যাপারী। ও বৌদি জল লাগবে জল, ও দাদা জল লাগবে জল, পেপসি কোকোলা লিমকা মাজা, আর ছেলেমেয়েরা কে হচ্ছে তাজা। আমার এই সোঁটা জল খেলে পাবে মজা, আর মনে বাড়বে বল। না না কি বার বলো তুমি, সকাল থেকে ঘুরছি এখন কিন্তু বমনি করতে পারলাম না। আজকের আর বেচাকেনা করবো না, আজকের আমি বাড়ি চলে যাবো, কালকের বেচাকেনা করবো। তবে দাদা নকল হতে সাবধান, ওপরে আছে ভগবান, পুড়েছে আমার কপাল, আর ভাগ্যের নাম গোপাল। কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম, সুখ নামে সুখ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাতা, যা কিছু সব বিকিয়ে। সুখ নামে সুখ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাতা, যা কিছু সব বিকিয়ে। সোনারি সে পাখি ভাবিনি সে একা এই পরিণাম, কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। ও বুড়িমা, তা তোমার গ্যাস হয়েছে না অম্ল হয়েছে? আমার এই সোঁটা জল খাও, একদম হজম। এবার তুই যা, আমি আমার জ্বালা মরতেছি, আর কোথায় ছুটে এসে ফোটা জল খাওয়াতে। আরে বাবা মেন জ্বালার ওষুধের রেট তো, একবার খাবে দুবার ঢেকুর তুলবে, একদম কুইক হজম। এ বাবা তোর কাছে ধরুন বা বলেছি, আমার কাছে পয়সা করে কিছু নিয়ে রাই তোর ফোটা জল খাবো না। তা তোমার কাছে পয়সা করে কিছু নেই, তা তুমি এত তিষ্টানে কি করছো? তা আমি এখানে এমনি বসে আছি, আমার বউমা আমার বসে থুয়ে তার গে লাইন দিতে। এ বৌমা লাইন মানে, ও ব্যাপারটা বুঝতে পেরেছি, বৌমা লাইনে আছে মানে তুমি তাহলে কি পয়সা তোলার জন্য বসে আছো? এই কচি কার কি বলতেছি, কথাবার্তা একটু হুঁশ করে বলবি। কেন রে, আমার দেখলে সেটা মেয়ে মনে হয় না? আমার বউমা তো ট্রেনে টিকিট কাটতে গেছে। কি সর্বনাশ, আর আমি তো উল্টো ভেবেছি, এ বৌমা টিকিট কাটতে গেছে মানে কোথায় শিয়ালদা যাবে না বজবজে যাবে? না গো বাবা, আর শিয়ালদা যাবনি আর বজবজ যাবনি, আমি তো যাবো নবদ্বীপে। কোথায় যাবে? নবদ্বীপ। তা নবদ্বীপ যাবে, ভালো কথা। হ্যাঁ ভালো কথা, তাহলে ব্যাপারটা বলিস। হ্যাঁ, তা বলো। আমার ছেলে আর বউমা এখন আমার কাছে এসে বলতেছে, বলো মা চলো তোমার কতদিন কোথায় ঘুরতে নিয়ে যায়নি, চলো তো তোমার নবদ্বীপতে ঘুরে নিয়ে আসি। হ্যাঁ। আমি বলি বাবা কোনোদিন তো বলিনি, তা সেই যখন আজকে বলেছি চত যাই তো সে ঘুরে আসি। হ্যাঁ। ও বাবা সেই সকালবেলা দুজনে মিলে আমার চান টান করে নিয়ে এসে সেজি গুজি নিয়ে এসে এইখানে স্টেশনে হ্যাঁ। বসে থুয়ে সেই যা গেছে আর আসে। দাদা শুধু সমাজটা কোথায় লেবে গেছে দেখো, একটা বয়স্ক মাকে নবদ্বীপ যাবার নাম করে স্টেশনে বসে রেখে চলে গেছে। আর বুড়িমা ব্যাপারটা আমি আস্তে আস্তে বুঝতে পারছি, তার ছেলে বউ না গেল, তা আপনার স্বামী কই? ও বাবা ছেলে থাকলে আমি আর এখানে বসে থাকি, কেন? ছেলে 4 মাস নিখোঁজ। সে কি? কত জায়গায় থানা পুলিশ করেছি, হ্যাঁ। কেউ কোনো খোঁজ খবর দিতে পারেনি। আচ্ছা। তা লাস্ট আমার ছেলের কাছে এসে বলতেই বলে, এ বাবা দেখ না তো বাবাটা 2-3 মাস কোথায় চলে গেল, খোঁজ খবর পাইনি, তুই একটু খুঁজে দেখ না। বলে আমার হাতে অত টাইম নেই, হ্যাঁ। দেখো গো যাও, তুমি কোথায় খুঁজে নাও গো যাও। আচ্ছা। তার মধ্যে আমার বউমা রান্না করতে ছুটে এসে বলতে বল, দেখো গো যাও কোথায়, এখন মেন না হয়তো চলে গেছে। আর নিশ্চয়ই লোকটার নেশার খারাপ ছিল। এই চুকার নেশা খারাপ ছিল, আমি একদিন ভয় সংসার করতে আমি জানি না, ও জানে। হ্যাঁ তা আমি চলবো, হ্যাঁ কি জানবো। তা বুড়িমা ছেলে বউ না গেল, আপনার স্বামী গেল ঝাবরা হোক গে, তা আপনার বাড়িটা কোথায় বলো তো? আমার বাড়িতে চুন খুলি। এই ঢোলার পাশে চুনগুলি? হ্যাঁ। আচ্ছা বুড়িমা ব্যাপারগুলো আমি সব বুঝতে পেরেছি, তোমার চিন্তা করতে হবে না, তোমার বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ও বাবা তুই আমার বাড়ি দিয়ে আসবি বাবা? হ্যাঁ এ হোক, আর কত লোকের উপকার করলো, আর এইটুকু উপকার আমি করতে পারবো না? উপকার হয়। তুমি আমার কাঁধে ওঠো, আমি তোমার বাড়ি পৌঁছে দেবো। ওঠো 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 ওঠো। ও বুড়িমা आगे आगे देखो होता है क्या, चलते चलते मेरे
कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। এই বন্ধ হলো কেন? এনজয় চালিয়ে যা। বিবি পায়রা পায়রা, বিবি পায়রা পায়রা। বলতেই পারছে না, বেবি পায়রা পায়রা করছে। তোমরাও খাও, আমাকেও খেতে দাও। এনজয় চালিয়ে যা। যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি, তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগল আমি, ধন্য হে পাগল তোমার ধন্য হে, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার ধন্য হে। হরিও কে তুই? এখানে তোর কি চাই? কেন আমি হকার জল ব্যাপারী? আরে হোকার জল ব্যাপারে আমার জন্মদিনে তুই কি করছিস? কেন তোমার তো জন্মদিনে আমি জল দিতে এসেছি। সার্টিফিকেট আমার জন্মদিনে তোকে কে ইনভাইট করেছে? কেন তুমি করেছো? আমি তোকে ইনভাইট করেছি। তা তুমি করনি কি ভোলার মা করেছে? আরে মূর্খ, তোর হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। না না, আমি ঠিক আগে এসেছি। সুইটি বলো। তুমি নিমন্ত্রণ করেছিলে, তোমার মনে নেই? হয়তো তোমার দাদাই করেছে গো। অনেকে তো নিমন্ত্রণ করেছি, হলে হতে পারে। তোর একটু খেলে নেশ হয়ে যায়, তুই এত খাস কেন? একটু বেশি খেয়ে ফেলেছি, মেনে নে। দাদা কে কার জ্ঞান দিচ্ছে দেখো, নিজে মালকে পারাইতে পারে না, আর একটা মাল ঘরের জ্ঞান দিয়ে চলে। তুই এত খেয়েছিস কেন? এ ভাই, তুই ভালো দাঁড়া, ভালো দাঁড়া, ভালো দাঁড়া, আস্তে আস্তে দাঁড়া, পড়ে যাবি। ছেলে আমার পা দাঁড়াচ্ছে না, আমি কি করবো? আমি হিমানি করছে বুঝলি। আচ্ছা, বিনা নিমন্ত্রণ কারা আসছে বল? কেন বিনা নিমন্ত্রণ ওই ভিখারিরা আসে? কুকুর আসে, কুকুর। কুকুর? আমি কুকুর? তুই শালা কুকুর বেরো। এই মদের ঘরে পড়ে যায়, পিছনে খাল আছে, চলা এইদিকে আয়। মদের ঘরে পড়ে গেলে মরে যাবে, এইদিকে আয় যায় বাবা। আস্তে 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 আস্তে। এই আমি তাহলে কুকুর, আমি যদি কুকুর হই, তুই তাহলে বুড়ো ইঁদুর। সুইটি ইঁদুর বলছে। আরে এটার কথা কিছু মাইন্ড করো না তুমি। আচ্ছা, তুই সুইটির জন্মদিনে কি এনেছিস বল? আমি বৌদির জন্মদিনে কি নিয়ে এসেছি পরে দেখাবো। তুই বৌদির জন্মদিনে কি গিফট নিয়ে এসেছিস তুই দেখ। ওই যে সুইটি করে নেকলেসটা দেখছিস, পুরো সোনা 2 লক্ষ টাকা দাম। শালা পুরো কাঁচা ঢমাতে ও তো সিটি গোল্ডের মাল। কি না কেটিএম হলমার্ক বলে কেটিএম হলমার। তুই কিনছি বল? কিনছি বল? আমি বৌদির জন্মদিনে কি নিয়ে এসেছি? আমি তো বৌদির জন্মদিনে সোনার তাল নিয়ে কই সোনার তাল ভাই? বাবা মত করে সোনার শুধু লোভটা দেখো। যেই সোনার কথা বলেছি ঠিক হাঁচা করে করে চলে যাচ্ছি। তুই সোনা দেখবি? হ্যাঁ ভাই, সোনা। সত্যি আরে দেখবি? ওই দেখ সোনার তাল। সুইটি, তোমার আবার কি হলো? মা তো আবার বাড়ি ফিরে এসেছে। তুমি মা মা করে বড় বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করছি? হ্যাঁ, তোমাকে একবার বলেছি না আমার জন্মদিনে মুখটা বন্ধ রাখতে? এ ভাই ভাই, তুই সোনার তাল চিনতে পেরেছিস? ভাই আমার স্ত্রী চিনতে পারছে, আমি কেমন করে চিনতে পারি? এটা হচ্ছে এবার তা ও আমার চিনবে কি করে? হ্যাঁ। ও কি আমার পেটে হয়েছে? ও তো ওর পেটে হয়েছে। ঠিক বলেছে। এই বুড়ি বুড়ি বুড়ির মতো থাকবে, এখানে বাড়াবাড়ি করার একদম চেষ্টা নিবি না। বুড়ি বেশি বাড়াবাড়ি করছে না, বাড়াবাড়ি করছো তোমরা। তা দাদা না চিনতে পারেন, তা তুমি চিনতে পারো না, এই দেখো। এই আমার জন্মদিনে সোনার তাল গিয়ে বেড়েছি হ্যাঁ। অশ্ববিদের এই বুড়িটাকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। দাদা 80 বছরের বুড়ি তার চোখের বেটায় ঠিক আছে, আর 40 বছরের যুবক যুবতী এদের চোখের বেটায় আউট হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের চিন্তা ভাবনা তোমরা দাঁড়াও, তোমাদের ব্যবস্থা আমি পার করছি। এ ভাই ভাই রে, এ ভাই, এ বাবা।
করতেছে যা এই ওরে ওরে এই যে কি অবস্থা এই তুই ওটা কি করতেছিস রে মানে কি করছিস আমি একটু বমি করছিলাম। ওরা বমি করার জায়গা দা ভালো বিছনাটা বমি করে কি করেছে দা ওই বমি আছে তোর আমি কাড়াব এই আমি কি বলি শোন তুই একদিন সোনার তাল্লা চিনতে পারি না তুই নাই দেখ দেখতাম না রে কি বলে। হ্যাঁ ভালো করে দেখ হ্যাঁ গেঞ্জিটা নাইটি করে নে আস্তে আস্তে বাহ বাহ চুলে সান দে নে ওটা কি হলো আমার নেশা হয়ে গেছে লাঞ্চি করাতে। বলে নেশা হয়ে গেছে লাজি কারাজ তা ভালো আছে এবারে দেখ নে বাবা গো কার্টুন সেজেছে গো বাহ 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 হেভি হয়েছে নে হ্যাঁ দেখ মাসিমা সিগারেট খাবো ম্যাচটা একটু ধার দাও তো। এই বেরো, বেরো। দাদা অবস্থা ঠিক আছে বলে মাসিমা সিগারটা খাও ম্যাচটা ধার দাও তোদের ম্যাচিস তো আমি দেবো দাঁড়া দাঁড়া এই বাবা এই এরা সাদা সাদা মুখে মেখে কি করতে রে ও বুড়িমা এসব তুমি বুঝবে না না গো বাবা আমি ঠিক বুঝবো তুই শুধু আমার একটু খুলে বল বুড়িমা হ্যাঁ? তোমার পানির বড় যে বুনো শুয়োর ঢুকেছে আর অফসাইডে ভাতা রেখে বৌদি আসর জমাচ্ছে এই অসুবিধার কি বলতে চাইছিস তুই বুড়িমা আগে আর জন্মদিনে কি হতো বলো তো আগে আর জন্মদিনে কেক কাটাকাটি করে সবাই খাওয়া খাই করতো হ্যাঁ। আর এখনকার জন্মদিনে এরা কেক খাবে কোথায় এরা তো সবাই কেক মেখে সবাই চাঁড়াচাঁড়ি করছে বুড়িমা তোমার পানির বড় যে বুনো শুয়োর ঢুকেছে অফসাইডে ভাতা রেখে আসর জমাচ্ছে তোমার পানির বড় যে ওই সারা জলে ব্যাপারে মতো থাকবি। আমরা কেক খাবো কি মাংবো তোর কইবে তো না। না না ভাই আমার কইবে দিতে হবে না আমি জল ব্যাপারে মনে আছি মুখ সামলে বলবি কথা আমি ওদের বস। আর শুকিয়ে দড়ি হয়ে যাবে বেরিয়ে গেলে রস এবার ভাই রে আং মেশিন দেখেছি আং মেশিন যখন পাক দেওয়া হয় কি হয় বলতো অস পড়ে যাওয়ার পর কি হয় বলতো ভুসি তার তোরা দুজন সেই ভুসি রে বাজে কথা বললে রে তোর ফাটিয়ে দেবো গাল আর অফসাইডে ভাতা রেখে মারে যায় সিংনা সাদা ভিডিও বৌদি আর কথা বলি শোনো তোমার রূপ আছে যৌবন আছে না ও কত ছেলে তোমার পার কাছে ঘোরাঘুরি খাবে আর তোমার যখন রূপ যৌবন শেষ হয়ে যাবে তখন একটা কুকুর খুঁজে পাবে না মুখ সামলে বলবি কথা আমি ওদের বস। শুকিয়ে দড়ি হয়ে যাবে বেরিয়ে গেলে রস বাজে কথা বললে রে তোর ফাটিয়ে দেবো গাল অফসাইডে ভাতা রেখে মারে যায় সিংনা রাত দুপুরে হুনো বেড়াল শিখে ছিঁড়েছে রাত দুপুরে হুনো বেড়াল শিখে ছিঁড়েছে বাবা তোমার পানের বড় হচ্ছে কোনো শুয়োর ঢুকেছে অফসাইডে ভাতা রেখে আসল জমাচ্ছে তোমার পানের বড় যে সুইটি বলো তোমার সামনে আমাকে শুয়ার বলছে তুমি কিছু বলবে না। আরে নিশ্চয়ই বলবো ওটা তো আমার বাড়ি আমি বলবো মাসি জি পুরো এনজয়টা মাটি করে দিল না। না মতে ভাই সুইটি না এ ভাই এ ভালো করে পড়ে যাবি আরে দাঁড়া দাঁড়া আমাকে আরে ছেড়ে কোথায় দিও না এ ভাই যাইস না আরে যাইস দাঁড়া যা শালা কেকটা নষ্ট করে চলে গেল দেখ প্রথম থেকে তুই কিন্তু গন্ডগোল করছিস মেরে তোর মুখ আলু করে দেবো আমার মুখ আলু করবি কি রে কে কার মুখ আলু করে এইখানে বয়া যাবে উড়ে এসে জুড়ে বসে করলি গন্ডগোল আর তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের রোল এই ইডিয়ট যদি ও মাই গড আমার সামনে আমার বউকে অপমান করছে এ দাদা আমি অপমান করিনি এই একটা কথা বলি শোন নোংরা আবর্জনা কাজ থাকতে বলো ডাস্টবিনে ডাস্টবিনে থাকে তাই তো সেই ডাস্টবিন ডোন কেয়ার করে চলি আনন্দতে ভাসি আর 4-5টা পুরুষ হলে তবে এরা খুশি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবে ইডিয়ট বেরিয়ে যাচ্ছি এটা একটা কথা বলি শোন বৌদিন না 2 চাকা গাড়ি পোষাচ্ছে না বুঝলি তুই বলছো বৌদি একটা 12 চাকা গাড়ি কিনে দে উড়ে এসে জুড়ে বসে করলি গন্ডগোল তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের রোল ডোন কেয়ার করে চলি আনন্দতে ভাসি 4-5টা পুরুষ হলে তবে এরা খুশি সুরজিৎ গো সমাজটা জেগে ঘুমাচ্ছে সুরজিৎ গো সমাজটা জেগে ঘুমাচ্ছে বাবা তোমার পানের বড় যে কোনো সুর ঢুকেছে অবসাইকে ভাত রেখে আছো জমাচ্ছে তোমার পানের বড় যে কি বলবে তুমি এত কাজ হয় না কি হয়েছে কি ও বাবা কাজবে না কি করবো সকাল থেকে তো কিচ্ছু খাইনি সে কি? খালি পেটে আছি প্রেসারের ওষুধটাও খাওয়া কেন তুমি ওষুধটা খাওনি গলাটা শুকিয়ে যাচ্ছে একটু জল দিবি বাবা জল খাবে এই জল খাবে জলের অভাব আছে তোমার জল আমি এক্ষুনি খাওয়াচ্ছি দাঁড়া অবরিমা আমার কাছে তো জল শেষ হয়ে গেছে তোমার চিন্তা হচ্ছে না তোমার জল আমি এক্ষুনি খাওয়াচ্ছি ও বৌদি এই বুড়িমা জল খাবে 1 গ্লাস বাড়িতে ঠান্ডা জল আনো তো এত যদি জল খাবার ইচ্ছা বাইরে থেকে জল কিনে এনে খাও না বুড়িকে ও তুমি তাহলে জল দেবে না না দেবো না ঠিক আছে তোমার দিতে হবে না এই তোর পায়ে ধরেছি হাত ধরেছি যা বুড়িমার জন্য 1 গ্লাস ঠান্ডা জল আর তাড়াতাড়ি যা তখন থেকে কেন বলতো জল জল করে বিরক্ত করছিস এই যে ফ্রিজে থেকে ঠান্ডা জল একদম বের করতে পারে এটা ফ্রিজ কোনো মতো খোলা যাবে না একদম খোলা যাবে না ও তোমাদের কাছে ফ্রিজটা বড় হয়ে গেল হ্যাঁ। একটা মানুষ জলের জন্য মারা যাচ্ছে তোমাদের কাছে ফ্রিজটা বড় হয়ে গেল ও বড় যা। ঠিক আছে তোমাদের ফ্রিজ খুলতে হবে না ওই ফ্রিজ ভেঙে আমি বুড়িমার জল খাওয়াবো ফ্রিজ কোনো মতো খুলতে পারবে না খুলবে না একদম খুলবে দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও
তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি কার কাছে থাকবো বলো না? আমাকে তুমি কার কাছে রেখে গেলে বলো না? আমাকে কার কাছে? এই খোকা রে, এটা তুই কি করেছিস? আমি কেন করেছিস? আমি তোকে কত করে জিজ্ঞেস করেছি তোর বাবার কথা, তুই আমাকে বলেছিস বাবার চরিত্র খারাপ, বাবা মেয়ে নিয়ে পালিয়ে গেছে। তাহলে এটাকে বল, কেন কেন তোর বাবাকে খুন করে ফ্রিজের মধ্যে রেখে দিলি? চুপ করে থাকি না খোকা, আমার কথা জবাব দে। কেন কেন তোর বাবাকে খুন করলি? আমার কথা জবাব দে খোকা, কেন কেন তোর বাবাকে খুন করলি? কেন কেন? হ্যাঁ হ্যাঁ, খুন করেছি, বেশ করেছি। কেন খুন করেছি? সব তো মেয়েকে দিয়ে দিচ্ছ। কি রেখেছো আমাদের জন্য? বাবাকে অনেক করে বুঝিয়েছি, বাবা আমাদের কোনো বাধাই নেয়নি। বাবা যদি ভালো ভালো সম্পত্তিটা আমাদের নামে লিখে দিত, তাহলে বাবাকে আজ মরতে হতো না। তবে এটা আমাদের কোনো আফসোস নেই। আফসোস থাকবে বা কেন? প্রতি মাসে মাসে তো আমাদের পাওনা আমরা পেয়ে যাচ্ছি। বৌমা! ছি বৌমা, ছি। তোমার লজ্জা করছে না? তুমি পারতে আজ যদি তোমার নিজের বাবা হতো, পারতে তাকে এইভাবে খুন করে ফ্রিজের মধ্যে রেখে দিতে। হ্যাঁ পারতাম। ওই বুড়োকে মেরে ফ্রিজের মধ্যে কেন রেখেছি জানো? প্রতি মাসে মাসে বুড়োর আঙুলে টিপ থাকে, বুড়োর বই থেকে লাখ লাখ টাকা তুলে নিয়ে আমরা দুজনে এনজয় করি। হ্যাঁ গো মা, ও তো ঠিকই কথা বলেছে। তাই তোমার টাকার ভান্ডার। দেখো মা, বাবার গায়ে মশা বসে না, মাছি বসে না। বাবা গরমে পচে যাবে তো, তাই তো ঠান্ডার মধ্যে রেখেছি। ওরে খোকা! যে বাবা মা তোকে জন্ম দিল, যে না খেয়ে তোকে খাওয়ালো, ছোট্ট থেকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করলো, আর সেই বাবাকে তুই সম্পত্তির লোভে খুন করে দিলি খোকা। ছি খোকা, ছি। আজ থেকে আমার সন্তান ভাবতে ঘেটটা করছে, কারণ তুই একজন খুনি। তুই আমার স্বামীকে খুন করেছিস, আমার হাতে ছাকা ভেঙে দিয়েছিস, আমার সেদের মুছে দিয়েছিস। আমি তোদের কাউকে ছাড়বো না, আমি তোদের দুজনকে কাউকে ছাড়বো না, আমি তোদেরকে পুলিশে দেবো। তুমি একটু শান্ত হও বুড়িমা, তুমি একটু শান্ত হও। ছি বৌদি, ছি। আজ যদি তোমার বাবা হতো, আজ যদি তোমার মা হতো, ওই সম্পত্তি লোভে খুন করে মার্ডার করে ওই ফ্রিজের মধ্যে রাখতে পারতে। ছি বৌদি, ছি। একটা কথা বলি বৌদি, মাথায় রেখে, একটা নপুরের দাম 1000 টাকা, তার স্থান কিন্তু পায়ে বৌদি। 1 টাকা দামের সিঁদুর, তার স্থান হলো কপালে, কারণ সেটা হলো স্বামীর দেওয়া সিঁদুর বৌদি। ছি বৌদি, ছি। 1 বস্তা টাকা খেলে মানুষের পেট ভরে না, তুমি কিন্তু 50 মুড়ি কিনে খাও, দেখবে তোমাদের পেট ভরে যাবে। ছি বৌদি, ছি। আজকে যদি তোমরা যদি আমার কেউ হতে না গো, তোমাদের আমি জুতো মেরে সোজা করে দিতাম। চুপ কর, এটা আমাদের বাড়ির ব্যাপার। এখানে খুন হোক মার্ডার হোক, গোপনের জিনিস গোপনে থেকে যাবে। তাছাড়া তুই একজন বাইরের লোক, তুই কে? আমি সিবিআই অফিসার বিক্রম সিনহা। তোমরা যা পাপ করেছো, তোমাদের স্থান এখানে নয়। আজকে তো তোমাদের স্থান হলো ওই আলিপুর সেন্টার চলে। আমি যে তোমার বউবার কথা ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমাকে তুমি ক্ষমা করে দাও। যে ছিল আপন কেন বুঝি না, কি করে হয়ে যায় দুচোখিয়া ধারণা, কেন এভাবে মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকেতে বাঁধা শুধু হাহাকার, হারিয়ে গেল সব অধিকার। শূন্য বুকেতে বাঁধা শুধু হাহাকার,